ইস্কন্দর গাজীর বাড়ি ছিল টালির চাল, গুড়ি মেরে ঢুকতে তো গুড়ি মেরে, আর লোকের মাথার আড়তে মাইনে কাটতো মাইনে। সে এখন বসিরহাটে ফ্ল্যাট, সল্টলেকে ফ্ল্যাট, চৌমাথায় ফ্ল্যাট, 100 বিঘের উপরে সম্পত্তি, আর অন্তত 50 থেকে 60 কোটি টাকার ক্যাশে মালিক আছে এখন। মুরালিশা পঞ্চায়েত হিসেব নেওয়ার কেউ নেই। মুরালিশা পঞ্চায়েতের যিনি থেকে প্রধান, তানার স্বামী আছে মুরালিশা পঞ্চায়েতের অঞ্চল সভাপতি। বলুন ওই পঞ্চায়েতে কেউ হিসাব নিতে পারবে? আকের আলীর ঘরটা ওই রকম ছিল, গুড়ি মেরে ঢুকতে হতো। আকের আলী কম করে এখন 100 থেকে 150 কোটি টাকার মালিক। একটা গল্প বলি, আমাদের আশ্রমাত ব্লকে কবরস্থানের টাকা ঢুকেছে 40 কোটি টাকা। এই 40 কোটি টাকার থেকে 11% মানে 11% টাকা কমিশন নিয়েছে ইস্কন্দর গাজী, আকের আলী মন্ডল, আসলাম গাজী নিয়ে 9 কোটি টাকা উঠেছে। 9 কোটি, এখনো 1 মাস হয়নি। আর আমার পাড়া আমার সমাধান, এই যে আখের, এই ইস্কন, এই আসলাম, আমার পাড়ার সমাধান, আমার গ্রাম আমার পাড়ার সমাধানে সেখানেও 11% করে টাকা তুলেছে। তুলে এই 13 কোটি টাকা তুলেছে। এই 3 জন মিলে 13 কোটি টাকা তুলে 13 কোটি টাকা পকেটে ভরেছে। আর যিনি আমাদের বহিরাগত প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, ইস্কন্দর গাজীকে দেখা করে 1 কোটি টাকা দিয়ে গেছে। 1 কোটি টাকা। ও শিল্পপতি, আমাদের প্রার্থীর টাকা নেই, আমরা বেনার গাড়ির টাকায় কিনছি, আমরা ফেস্টান বেনার টাকায় কিনছি। আপনারা পাশে থাকুন, গরিব মানুষের ছেলের পাশে থাকুন, গরিবের পাশে থাকুন, মেহনত করা মানুষের পাশে থাকুন, নিশ্চয়ই ফল পাবেন। তাই সবাইকে অনুরোধ করব, সবাইকে বলবো, এই পুঁজিপতিদের দালাল এরা গ্রামে যাবে, এরা হুমকি দেবে, এরা মাইকি বড় বড় কথা বলবে। ভোটের পরে এদের খুঁজে পাওয়া যাবে না। ভোটের পরে এদের খুঁজে পাওয়া যাবে না। তোমার সাথে কথা বলবে না, তুমি কে জিততে পারবে না। তাই সবাইকে অনুরোধ করব, আগামী 29 এপ্রিল বামপন্থ সমর্থিত আইএসএফের খাম চিহ্নে মুসা করিম মোল্লা ভাইকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবেন।